ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মজাদার সায়েন্স। আজকে আলোচনা করা হবে দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান ও পরিবেশ। এটি ছায়া প্রকাশনীর বই এবং দুয়ারে গাঙ্গুলি মাইতি লেখক। এটি 2024 সালে নতুন করে সংস্করণ করা হয়েছে। আজকে এ বইয়ের যে অধ্যায়টি আলোচনা করা হবে তা হলো রাসায়নিক গণনা। তো শুরু করা যাক আজকের এই মজাদার অধ্যায়। প্রথমে আলোচনা করব এমসিকিউ। 1 নম্বর এমসিকিউটি রয়েছে 12 গ্রাম কার্বনের দহনে উৎপন্ন CO2 এর পরিমাণ। তাহলে 12 গ্রাম কার্বনে উৎপন্ন CO2 এর পরিমাণ হচ্ছে 44 গ্রাম, অপশন বি সঠিক। 2 নম্বর 2 মোল নাইট্রিক অক্সাইড এর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় উৎপন্ন নাইট্রোজেন ডাই অক্সাইডের এসটিপিতে আয়তন কত? তাহলে আয়তন হচ্ছে তোমার 44.8 লিটার, তাহলে অপশন ডি হচ্ছে সঠিক। 3 নম্বর 4 মোল হাইড্রোজেন এর সঙ্গে 2 মোল অক্সিজেন এর বিক্রিয়ায় উৎপন্ন স্টিমের মোল সংখ্যা। তাহলে উৎপন্ন স্টিমের মোল সংখ্যা হচ্ছে 4 মোল, তাহলে অপশন বি হচ্ছে সঠিক। 4 নম্বর 12 গ্রাম কার্বনের দহনে যে পরিমাণ CO2 উৎপন্ন হয় এসটিপিতে তার আয়তন হবে অপশন ডি 22.4 লিটার। পরের কোশ্চেন, বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থ বলতে কি বুঝো? তাহলে বিক্রিয়ক হচ্ছে রাসায়নিক বিক্রিয়ায় যে সমস্ত পদার্থ অংশগ্রহণ করে তাদের বিক্রিয়ক বলে। আরেকবার বলছি, রাসায়নিক বিক্রিয়ায় যে সমস্ত পদার্থ অংশগ্রহণ করে তাদের বিক্রিয়ক বলে। আর বিক্রিয়াজাত পদার্থ রাসায়নিক বিক্রিয়ার ফলে যে পদার্থ উৎপন্ন হয় সেই পদার্থগুলিকে বিক্রিয়াজাত পদার্থ বলে। ঠিক আছে, অথবা এই বইয়েরই পেজ নম্বর 21-এ তোমরা দেখে নিতে পারো, এই দুটো সংজ্ঞা সুন্দর করে লেখা আছে। 2 নম্বর কোশ্চিন, ভরের সংরক্ষণ সূত্রটি লেখো। তাহলে এই বইয়েরই পেজ নম্বর 21-এ এই ভরের সংরক্ষণ সূত্রটি তোমরা পেয়ে যাবে। শক্তি পরের কোশ্চিন, শক্তি এবং ভরের পারস্পরিক রূপান্তর সম্পর্কিত আইনস্টাইনের সমীকরণটি লিখো। তাহলে আইনস্টাইনের সমীকরণটি হচ্ছে, লিখে নাও, E = mc স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আইনস্টাইনের সূত্র। পরের কোশ্চিন, গ্যাসের প্রমাণ ঘনত্ব ও বাষ্প ঘনত্ব বলতে কি বুঝো? এই প্রমাণ ঘনত্ব এবং বাষ্প ঘনত্ব পেয়ে যাবা 22 নম্বর পেজে। এই বইয়েরই 22 নম্বর পেজে রয়েছে, দেখে নিবা সেখান থেকে। 5 নম্বর, গ্যাসের বাষ্প ঘনত্ব এবং আণবিক ভরের মধ্যে সম্পর্কটি লেখো। তাহলে m = 2d, এটা হচ্ছে বাষ্প ঘনত্ব এবং আণবিক ভরের মধ্যে সম্পর্ক। অথবা এটাকে উল্টো করে লিখতে পারো, যেহেতু বাষ্প ঘনত্ব আগে বলেছে, তাহলে লিখে নাও d = m/2। ঠিক আছে, এটা লিখে নাও d = m/2। চলে যাবো পরের কোশ্চিনে, বাম পক্ষের সঙ্গে ডান পক্ষের সামঞ্জস্য বিধান। 1 নম্বর কোশ্চিন রয়েছে 50 গ্রাম CaCO3 এর বিয়োজনে উৎপন্ন CO2 গ্যাসের পরিমাণ। তাহলে উৎপন্ন CO2 গ্যাসের পরিমাণ কত হবে? লিখে নাও 22 গ্রাম। তাহলে অ্যান্সার পেয়ে গেলাম, একটা মিলে গেল, বি এর সঙ্গে 22 গ্রাম। 2 নম্বর 22.4 লিটার CO2 এর পরিমাণ এসটিপিতে, তাহলে কত হবে? 44 গ্রাম হবে। তাহলে 2 দাগেরটা মিলে যাবে ডি এর সঙ্গে, 44 গ্রাম। 3 নম্বর 24 গ্রাম কার্বন মানে সি দহনে সৃষ্ট CO2 এর পরিমাণ। তাহলে 3 দাগেরটা মিলে যাবে 88, অর্থাৎ সি মিলে 3 দাগ মিলে যাবে সি এর সঙ্গে। 4 দাগ 25 গ্রাম CaCO3 এবং HCl এর বিক্রিয়ায় উৎপন্ন CO2 গ্যাসের পরিমাণ 4টা মিলে যাবে 1 এর সঙ্গে। ঠিক আছে, তোমরা যদি এই অধ্যায়ের ডিটেলসে ভিডিও চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। এই অধ্যায় থেকে 4 মার্কের কোশ্চিন আসে এবং একটি বড় 3 মার্কের ম্যাথমেটিক্যাল প্রবলেম আসে। যদি ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো কারো অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আমি এই অধ্যায় সম্পর্কে ডিটেলসে ভিডিও দেব। আচ্ছা, পরের কোশ্চিন, শূন্যস্থান পূরণ। রাসায়নিক বিক্রিয়ায় ড্যাশ এর পরিমাপযোগ্য পরিবর্তন ঘটে না। তাহলে ভরের কোনো পরিমাপযোগ্য পরিবর্তন ঘটে না, তাহলে শূন্যস্থানে হয়ে যাবে ভরের। 2 নম্বর কোশ্চিন, এসটিপিতে যে কোনো গ্যাসের 1 মোল অণুর আয়তন ড্যাশ, তাহলে 22.4 লিটার। তাহলে লিখে নাও 22.4 লিটার। 3 নম্বর, চুনা পাথরের তাপ বিয়োজনে ড্যাশ এবং CO2 উৎপন্ন হয়, ক্যালসিয়াম অক্সাইড CaO
ক্যালসিয়াম অক্সাইড ও CO2 উৎপন্ন হয়। শূন্যস্থানে লিখে দাও CaO, ক্যালসিয়াম অক্সাইড। এরপরে সত্য এবং মিথ্যা। এসটিপিতে 1 লিটার H2 গ্যাসের ভর সমান 0.089 গ্রাম, এটা সত্য। 2 নম্বর, এসটিপিতে 22.4 লিটার CO এবং 22.4 লিটার N2 গ্যাসের ভর সমান, এটাও সত্য। পরের কোশ্চিন 3 নম্বর, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে প্রমাণ ঘনত্ব সমান বাষ্প ঘনত্ব, এটা মিথ্যা, যে প্রমাণ ঘনত্ব সমান বাষ্প ঘনত্ব হয় না। তো আজকের মতো এতটাই। যদি তোমাদের ভিডিওগুলোর সাহায্যে কোনো হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।